মৃদু বাতাস, বাতাসের প্রকৃত গন্ধ নিতে চাইলে মেঠো পথ। এইরকম রাস্তায় আসতে হবে। পানি, রাস্তা, গাছ, বলো, প্রকৃতি। আমি আর সাবিত বেড়াতে এসেছি। সাবিত এবং আমি দুজনে দেখছি বেড়াচ্ছি। সাবিত প্রকৃত ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে। এই সাইক্লো ধরো, এপারে ধান। সেই এই যে আগের পুরাতন কাঁধে পদ্ধতি করে দাদা দাদু দাদু নিয়ে কাঁধে করে ঘুরছে। এটা বাঙালির সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা এখন চলে এসেছি রাজশাহী মোহনপুর উপজেলার তানোরের সীমানায়। মাটির রং দেখে বোঝা যাচ্ছে এটা তানোরের মাটি, লাল মাটি। রবীন্দ্রনাথ ঠাকুরের সে বিখ্যাত গান এখন মনে পড়ছে। গ্রাম ছাড়া। ওই রাঙা আম, কাঁঠাল, তারপরে হচ্ছে নিম, আরও অন্যান্য গাছের সমারোহ। বিশাল বিলের মাঝখান থেকে বয়ে গেছে শিব নদী, রাজশাহীর মোহনপুরের ঐতিহ্যবাহী নদী। যারা গ্রাম ভালোবাসেন, যারা প্রকৃতির মাটির গন্ধ নিতে চান, তারা বিকাল হলে আসবেন এই জায়গায় ঘুরতে। যেখানে নদী, যেখানেই বিল, সেখানেই জেলে। অসংখ্য জেলে দেখছি, এক একজন জেলে এক এক ধরনের মাছ মারা। জেলেরা এখন বিলে মাছ ধরছে নৌকাতে করে। কেউ নৌকার ভেতরে, এই রাজশাহী অঞ্চল যেটা খেয়া বলে, খেয়া। এই যে সামনে শিব নদী, এই যে নদী, শিব নদী। হ্যাঁ, ধরে 3 কিলোমিটার রাস্তা আসতেছি, তাল গাছ দেখিনি। এই যে তাল গাছ, আজ মোহাম্মদ মঈনুদ্দিনের দেখা যায় তাল গাছে আমাদের গা, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঠে আমার আকাশে। বিখ্যাত বট গাছ। মাছ পাওয়া যাবে? আছে? হ্যাঁ, আপনি বাড়ির জন্য নেননি তো? দেখি পাইলে। এইটা দেখো, হিন্দুদের এটা ইয়া শরীফ, এটাকে বট গাছটা দেখো। অনেক সুন্দর বট গাছ। মনে হয় অনেক বড় বট গাছ, অনেক সাপের আঁকড়া। এখানে আবার নাকি গরুর মাংস খেয়ে আসা যাবে না। সাবিত বেড়াতে এসে বট গাছটা দেখে, আবু সাবিত, এই বট গাছটা তোমার কেমন লাগছে? সুন্দর। তুমি কি বট গাছ দেখে ভয় পাচ্ছ? তাই ভয় পাচ্ছ তুমি? সাপ বের হবে না। আপনার কাছে যতগুলো আছে না, সব মিলে 150 দিই। কত নৌকা সারি সারি।
দাঁড়া নিবই না এই নি রে